বিশেষ কিছু আছে নাকি কি করেছি না করেছি, তো সেটা দেখতে হলে আমার আগের ব্লগটা তোমাকে চেক আউট করতে হবে, যার লিঙ্ক আমি এই ভিডিওর উপরে এখানে দিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। না ওকে তো দেখা না যায়, সেটাও বলতে চাই। ফাইনালি আমি স্নান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এটা শীত পড়েছে মানে আমার মুখে হচ্ছে প্লাস্টার উঠে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের কার কার মুখে প্লাস্টার উঠে যায় আমি একটুখানি জানি। এই ড্রামগুলো নিয়ে এসেছি, কেটে কুটে তারপরে লাগিয়েছে। এটা একটা বালতি, ঠিক আছে, বালতির মধ্যে আছে। ঠিক আছে, যেহেতু আমি এই ফুলগুলো এরকম পিঙ্ক পিঙ্ক হয়, তো তার জন্য ভালো এই হলুদ গাবলাটার মধ্যে, গাবলা নয় অ্যাকচুয়ালি এগুলো ড্রাম, ঠিক আছে, ছোটো ছোটো ড্রাম থাকে না ওইগুলো। তো মানুষটাই রান্না করছে, মা পিসি ঠাম্মা সবাই রান্না করছে, আর আমি এদিকে ব্লগিং করে বেড়াচ্ছি। অ্যাকচুয়ালি সকালবেলা উঠে আগে কাজ নিয়ে চলে যাচ্ছি। কি খেতে কথা বললো ইউটিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো আজকে রাইট না মানে মঙ্গলবার, ঠিক আছে, এখন আচ্ছা জি বাজে প্রায় 12:30। তো এত দেরি করে আমি হচ্ছে ব্লগটা আজকে শুরু করলাম। ঠিক আছে, তার কারণ আছে, কারণ কালকে একটা ব্লগ করেছি, সেটা এডিট করেছি, ঠিক আছে, তারপরে আপলোড করেছি, তারপরে আবার এই ব্লগটা আবার শুরু করলাম আজকে। আচ্ছা জি ऐसा है क्या আজকে শুরু করার কারণ হচ্ছে কালকে তো পুজো ছিল, খুব একটা বড় ভিডিও আমি আপলোড করতে পারিনি বেশিক্ষণ, কারণ একটু কাজের চাপ ছিল, তো তার জন্য বুঝতে পারো পুজো বাড়িতে যেটা হয় আর কি। তো সেটাই হচ্ছে ব্যাপার, খুব একটা বেশি কাজ করিনি, বাট তাও এদিক ওদিক একটু গেছিলাম, প্রসাদ খেতে গেছিলাম এর বাড়িতে। সেগুলো আমার ব্লগে দেখতে পারবে কি করেছি না করেছি। তো সেটা দেখতে হলে আমার আগের ব্লগটা তোমাকে চেক আউট করতে হবে, যার লিঙ্ক আমি এই ভিডিওর উপরে এখানে দিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ওখানে ক্লিক করে আমার আগের ভিডিওটা দেখতে পারো, আর কেমন হচ্ছে সেটা একটুখানি তোমার কমেন্ট করে জানালে পরে মানে বোঝা যায় না পাবলিকের কেমন লাগছে না লাগছে। ঠিক আছে, তো তোমাদের দিকে দিয়ে সব। তো যাই হোক, ইয়েস, আর একটা সুখবর দিই তোমাদেরকে, আমার পেজে যে ফেসবুক যে পেজটা আছে ওখানে 226 জন ফলোয়ার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আশা করছি খুব তাড়াতাড়ি 500 হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা এখন অব্দি ফলো করেছো, আর যারা এখনো ফলো করো তারা কী করছো, গিয়ে ফলো করো। ঠিক আছে, আর আরও একটা জিনিস তোমাদেরকে আমি আজকে দেখাবো। তো কালকে দেখিয়েছিলাম যে আমি গাছগুলো নিয়ে এসেছি, তো এত মানে কাজে চাপ ছিল যার জন্য গাছগুলোর কোনো গতি করতে পারছিলাম না। তো কালকেই অনেকটা কষ্ট করেছি, আগের দিনও করেছি, প্লাস মাটি কালেক্ট করতে হয়েছে। সো অনেক কাজ থাকে, একটা গাছ লাগাতে গেলে মনে হয় যে ইউহি হয়ে গেল, ওরকম হয় না। ঠিক আছে, অনেক কিছু মানে জোগাড় যন্ত্র করে ধরো ওই ড্রামগুলো কালেক্ট করেছি, অবশ্যই কিনে নিয়ে এসেছি, বাট তাও নিয়ে তো আসতে হয়েছে, বাড়িতে এনেছি, সেগুলো মাটি কালেক্ট করেছি, তারপরে গাছগুলো লাগিয়েছি, আজকে লাগিয়েছি সকালবেলায়। তো চলো ছাদে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ, এখন 12:30 বাজে না, সেই জন্য। ওর হ্যাঁ, আরও একটা কথা বলি, আর এই কথা বলে নিই আর কি। দাঁড়াও, কথাটা হচ্ছে কালকে যেহেতু কার্তিক পুজো ছিল, তো মিনিমাম যেটা হয় আর কি, কার্তিক পুজোর পরের দিন কিন্তু পারণ হয়। ঠিক আছে, মানে আর কি খাওয়া দাওয়া থাকে আর কি, যারা পুজো করেছে তারা প্লাস আরও কিছু লোকজন দিয়ে, তো মোটামুটি খাওয়া দাওয়া থাকে। তো আজকে সেটা আমাদের বাড়িতে আছে। তো কী হয়েছে না সেটা তোমাদেরকে মেনুতে আমি অবশ্যই দেখাবো। সেটা দেখতে হলে আমার পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে, আজকের ব্লগটা। ঠিক আছে, তো চলো আবার তো ছাদে যাই, ছাদে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, চলো, দাঁড়াও, ওয়েট করো। আজকে একটু সময় পেয়েছি, সেই জন্য এগুলো একটু পরিষ্কার করছিলাম। দেখতে পাচ্ছ আমার এই যে মানি প্ল্যান্টের গাছটা দেখো ভালোই লম্বা হয়ে গেছে, তো এর তো মানে সেরকম কোনো জায়গা দেওয়া নেই। তো চলো উপরে চাই, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আমার এই যে গোলাপ গাছটা দেখো পুরো খেয়ে ফেলেছে হনুমানে। ঠিক আছে, আর এই দেখো রোদ, ধান শোকাচ্ছে, আর এই যে এইরকম রোদ হয়েছে। আর এই যে ড্রাগন গাছটা দেখতে পাচ্ছ পিঁপড়েই খেয়ে ফেলছে এর মাথাটা, বুঝতে পেরেছো, খুব প্রবলেমজনক এই যে। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই। দেখো ছাদে কীরকম রোদ। এই যে এখানে কিছুটা মাটি কালেক্ট করে রাখা আছে, এখানে ইচ্ছা আছে কিছু একটা চাষ করার। ঠিক আছে, তার জন্য মাটিগুলো কালেক্ট করে রেখে দিয়েছি, বা না লাগলে পরে গাছ লাগানোর জন্য লাগবে। বাট আমি যেটা ভেবেছি সেটা আমি যদি সাকসেস হতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো। আর এই যে এই দেখো, মেনলি এই ড্রামগুলো নিয়ে এসেছি, কেটে কুটে তারপরে লাগিয়েছে। এটা একটা বালতি, ঠিক আছে, বালতির মধ্যে একটা গাঁদা ফুল লাগিয়েছি। অ্যাকচুয়ালি এটা সেই নর্মাল গাঁদা ফুল না, ঠিক আছে, মোটা সেই ফুলগুলো হয় না ওই রকম। গাছটা ছোটো মনে হচ্ছে এখন, বাট বড় হলে বোঝা যাবে। আর এই যে একটা হাজারি গোলাপের গাছ। ঠিক আছে, যেহেতু আমি এই ফুলগুলো এরকম পিঙ্ক পিঙ্ক হয়, তো তার জন্য ভালো এই হলুদ গাবলাটার মধ্যে, গাবলা নয় অ্যাকচুয়ালি এগুলো ড্রাম, ঠিক আছে, ছোটো ছোটো ড্রাম থাকে না ওইগুলো। তো হলুদটাই লাগালে আবার সুন্দর লাগবে দেখতে। তো আপাতত অল্প অল্প মাটি দিয়ে লাগিয়েছি। ঠিক আছে, কেমন লাগছে তোমাদের অবশ্যই জানি। আর এটা হচ্ছে সেই কাঠগোলাপ গাছটা, দেখছো, এটাই জলের জারের মধ্যে লাগিয়েছি কেটে। এই যে, তো এই হচ্ছে ব্যাপার, তিনজনাকে এখানে রেখেছি। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে এদেরকে হনুমানের হাত থেকে রক্ষা করতে হবে। ঠিক আছে, আর গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে প্রথম কথা। তারপরে যদি সেগুলো ফুল গাছ হয় তাহলে তো কোনো কথা নেই, তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখন। চলো নিচের দিকে যাই, কারণ প্রচণ্ড রোদ। মা কিন্তু রান্না করছে, মা পিসি ঠাম্মা সবাই রান্না করছে, আর আমি এদিকে ব্লগিং করে বেড়াচ্ছি। अच्छा जी ऐसा है क्या
আজকেও সকালবেলা উঠে আগে গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম, কারণ কালকে সারাদিন প্রিপারেশন চালিয়েছি, মানে ড্রাম কালেক্ট করা, বললাম যেগুলো মাটি কালেক্ট করা, এগুলো করতে করতে আমার টাইম ওয়েস্ট হয়ে গেছে, প্লাস বাড়িতে পুজো ছিল, কালকে একটা আলাদাই ব্যস্ততার মধ্যে গেছে। ঠিক আছে, আমি কালকে আমার যে ব্লগটা আমি দিয়েছি ওটা তো বেশিরভাগ তোমরা আমাকে দেখতে পারবে না, কারণ আমি ওই ক্লিপগুলো মানে আমি নিজে কালেক্ট করিনি, একটা বোনকে দিয়েছিলাম, তো ও কিছুটা ভিডিও করে দিয়েছে, বাদ বাকিটা আমি করেছি। আর আমার মাথার চুলের দিকে যেও না, কারণ অত টাইম পাইনি সকালবেলায়। ঠিক আছে, তো একটু কাজ করছিলাম। তো চলো রান্নাঘরে যাই, তারপরে আবার তোমাদেরকে দেখায় ওদিকে কী চলছে। ঠিক আছে, চলো। A few moments later. তো গাইস ফাইনালি চলে আসলাম রান্নাঘরে। দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি রান্না বাড়া কিন্তু প্রায় শেষের দিকে। ঠিক আছে, এখানে আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি হয়েছে, দেখতে কিন্তু বেশ টেম্পটিং লাগছে, মনে হচ্ছে হেভি হবে খেতে। তো যাই হোক, রান্না বাড়া প্রায় শেষের দিকে। এখানে দেখতে পাচ্ছ বেশ অনেকটা মশলা করা রয়েছে, আর এখানে আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি, এখানে বিভিন্ন ধরনের ভাজা রয়েছে, 7 থেকে 8 ধরনের ভাজা আছে। তো আর এখানে আর একটা নিরামিষ তরকারি হবে, তার জন্য এখানে সবজি রাখা রয়েছে। ঠিক আছে, তো এগুলো দিয়েই মোটামুটি রান্না হবে। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ বড়ি, এই ডালের বড়িটা কিন্তু আমাদের বাড়িতে প্রচুর চল, কারণ আমাদের বড়ি দেওয়া হয় বাড়িতে, সেগুলো শেষ হয়ে গেছে, তারপর আবার বড়ি কিনে আনতে হয়েছে। ঠিক আছে, 2000 years later. আর গাইস তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করি। দেখতে পাচ্ছ এখানে শিঙে রয়েছে। ঠিক আছে, বেশ 4টে আছে, একটা 5টা, মানে বেশ সুন্দর লাগছে দেখতে। কার কার শিঙে ফেভারিট আমাকে অবশ্যই জানিও। মিষ্টি জিনিস আমার একেতেই খুব পছন্দের একটা জিনিস, মিষ্টি যে কোনো কিছু আমার ভালো লাগে, আর শিঙেগুলো দেখতে কি কিউট লাগছে, তাই না? এটা মানে ছোটো সাইজের একটা রয়েছে, দেখো শিঙের গায়ে আবার ডিজাইনও করা থাকে, তো দেখতে তো বেশ সুন্দর লাগছে, আর খেতেও অবশ্যই ভালো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর কার্তিক পুজোর শিঙে আনবে না এরকম তো হতে পারে না, মেন কার্তিক পুজো এটাই হচ্ছে মেন একটা প্রসাদ বলতে পারো এটা। আর আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে কলা। 2000 years later. ফাইনালি আমি স্নান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এটা মোটামুটি। ঠিক আছে, তো এখন হচ্ছে ব্যাপার যেটা হচ্ছে, এখন বাজতে গেল কটা বলো তো? 3টে, তো 3টের বেশি বাজে। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, অনেকক্ষণ ধরে সবাই ওয়েট করছে, অলরেডি 2 ব্যাচ খাওয়া হয়ে গেছে, আমি 3 নম্বরে গিয়ে বসবো হয়তো। তো চলো যাই, স্নান করলাম কেবল, ওই একটু মানে কাজ ছিল, অনেক গাছগুলো একটু ঠিকঠাক করছিলাম, পরিষ্কার করেছি, তোমাদেরকে দেখাবো পরে। ঠিক আছে, তো আপাতত চলো যাই খাওয়া দাওয়াটা সেরে নিই। ঠিক আছে, সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো যাই হোক। আর যে শীত পড়েছে মানে আমার মুখে হচ্ছে প্লাস্টার উঠে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের কার কার মুখের প্লাস্টার উঠে যায় আমি একটুখানি জানিও। ঠিক আছে, চলো আপাতত খাবার জায়গায় যাওয়া যাক। A few moments later. তো গাইস এখানে দেখতে পাচ্ছ বেশ অনেকটাই ভাত নিয়েছি, তো চলে আসলাম মেন কোর্সে। ঠিক আছে, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখানে শাক দিয়ে প্রথমে ভাতটাকে মাখিয়ে নিচ্ছি, নিয়ে প্রথমে শাক দিয়েই ভাতটা খাবো। ঠিক আছে, আর একটু হালকা লবণ দিয়ে, অনেকেই আছে না পাতে মানে থালায় মানে লবণ, কাঁচা লবণ খেতে চাই না, তো যাই হোক আমার কিন্তু আমার ওই অভ্যাসটা আগে ছিল না, বাট এখন রিসেন্ট হয়েছে, একটু লবণ মানে একটু বেশি খাচ্ছি ইদানিং, কেন জানি না। তো যাই হোক চলো, এটা হচ্ছে আমাদের কার্তিক পুজোর মানে পরের দিন পারণের খাওয়া দাওয়া হচ্ছে। ঠিক আছে, তো প্রথমেই শাক দিয়ে খাওয়ার পর এখানে একটা নিরামিষ তরকারি দিয়েছে, তো সেটা দিয়ে এখন আবার ভাতটাকে ভালো করে মেখে নিচ্ছি। না আমি কিন্তু ডবল ভাত নিই না, ওইটাই রয়েছে, তো ওটা দিয়ে আর কি মানে পুরোটা ফিনিশ করার চেষ্টা করবো। ঠিক আছে, তো অনেকটাই বেলা হয়ে গেছে, খিদেও পেয়েছে। আমি জানি অনেকের বাড়িতেই একদিন পরে হয়তো পালন করে, বাট আমাদের বাড়িতে পরের দিনই হয়ে যায় আর কি ব্যাপারটা। ঠিক আছে, তো আর তোমাদের আরও ইন্টারেস্টিং একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা যে বাড়িতে কার্তিক ঠাকুর দিয়ে আসতে গেছিলাম, ওনাদের বাড়িতেও কালকে খাওয়া দাওয়া দেবে আর কি। ঠিক আছে, আমি যাবো না, কারণ ছেলেপেলেরা যারা গেছিলো ওরা সবাই যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো অনেকেই পরের দিনই করে, আবার অনেকে একদিন পরেও করে, যার যেরকম আর কি সুবিধা হয় সেভাবে সে করে। তো দেখতে পাচ্ছ মোটামুটি এবার ফুলকপি আর হচ্ছে পনিরের তরকারি চলে এসেছে। ঠিক আছে, এটা এখন আর কি ভাত খাওয়া শুরু হবে। আর তো গাইস এই হচ্ছে পনিরের সাইজটা, দেখতে পাচ্ছ মোটামুটি এইরকম, আলু দিয়ে ফুলকপি দিয়ে পনিরের তরকারি, আরও এক হাতা ভাত নিয়ে নিলাম। ঠিক আছে, বেশ দারুণ লাগছে কিন্তু গাইস খেতে। তো চলো খাওয়াটা মানে শেষ করা যাক। আর যাদের বাড়িতে আমরা কার্তিক ঠাকুর দিয়ে এসেছিলাম তারা কালকে হয়তো খাওয়া দাওয়া দেবে, তো ছেলেপেলে যাবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এরকম এক্সপিরিয়েন্স কখনো হয়নি, কখনো লাইফে এরকম কিছু করিনি যে অন্যের বাড়িতে ঠাকুর দিয়ে আসে, এরকম কখনোই করিনি, মানে এত বছরে তো কখনো করিনি, এটাই ফার্স্ট টাইম। আর পিসি আমার পাতে দেখতে পাচ্ছ মোটামুটি ডাল দিয়ে একদম আমাকে মানে থালাটাকে ভাসিয়ে দিয়েছে, আর এখানে ব্যাট পাঁপড়, আমার তো খুব ভালো লাগে গাইস। তোমাদের কার কার ব্যাট পাঁপড় ভালো লাগে আমি কমেন্ট করে অবশ্যই জানিও। আর চলো এবার এই ডালের মধ্যে সাঁতার কাটা যাক। ঠিক আছে, অ্যাকচুয়াল ডাল আমার ভীষণ একটা মানে ফেভারিট একটা জিনিস, যে কোনো ডালই বলতে পারো, শুধু মুগের ডালটা আমি একটু কম খাই, বাট ঠিক আছে অসুবিধা নেই। আর যে পনিরটা আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমাদের একটু লোভ লাগে। ঠিক আছে, অনেকেই আছে পনির লাভার, তো তাদের জন্য বিশেষ করে। তো চলো খাওয়াটা শেষ হয়ে গেছে মোটামুটি, লাস্টে এই যে চাটনি দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে গিয়ে জলপাই আর হচ্ছে গিয়ে তেঁতুল দিয়ে চাটনিটা করা, খেতে কিন্তু হেভি হয়েছিল। অ্যাকচুয়াল চাটনি একটু টক হলেই তবেই বেশি ভালো লাগে। ঠিক আছে, তাহলে আর কি আজকের মতন ভিডিওটা এই অবধিই রাখছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো, চলো টাটা।